জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। রাধা কৃষ্ণের প্রেম কেবলমাত্র এক সাধারণ প্রেমের গল্প নয়, বরং তা হল আত্মা ও পরমাত্মার মিলনের এক চিরন্তন প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, তখন তার সাথে রাধার যে প্রেমলীলার সূচনা হয়েছিল, তা মানব হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষা ও ঈশ্বরপ্রেমের পরম চিত্র হয়ে উঠেছে। রাধা কেবলমাত্র এক নারী নন, তিনি হলেন ভক্তির প্রতিমূর্তি, আর কৃষ্ণ হলেন সর্বশক্তিমান পরম সত্তা। যখন ভক্ত তার হৃদয়কে সম্পূর্ণরূপে ঈশ্বরকে সমর্পণ করে, তখন সেই ভক্তি রাধার প্রেমের মতো পবিত্র হয়ে ওঠে। রাধার প্রেম ছিল নিঃস্বার্থ, শর্তহীন, একান্ত নিবেদিত, যেখানে কেবলমাত্র কৃষ্ণই ছিলেন তার জীবনের শ্বাস প্রশ্বাস, প্রাণ ও অস্তিত্ব। কৃষ্ণ যখন মথুরা চলে গেলেন, তখনও রাধার হৃদয়ে কোনো অভিমান ছিল না, কারণ তার কাছে প্রেম মানে ছিল অধিকার নয়, সমর্পণ। তিনি জানতেন, কৃষ্ণ আমার ভেতরে আছেন, তিনি আমার আত্মার সাথেই মিশে আছেন, তাই আমি কখনোই তাকে হারাই না। এটাই আসল ভক্তির শিক্ষা। ভগবানকে যদি সত্যি ভালোবাসা যায়, তবে তার সাথে শারীরিক দূরত্ব কোনোদিনই ভক্তকে আলাদা করতে পারে না। রাধা কৃষ্ণের প্রেম আমাদের শেখায়, সত্যিকারের প্রেম মানে দাবি করা নয়, বরং দেওয়া। ভক্তি মানে কেবল মন্দিরে প্রদীপ ঝালানো নয়, বরং অন্তরের সব ভালোবাসা ঈশ্বরের কাছে সমর্পণ করা। ঈশ্বরের প্রতি প্রেম মানে সব দুঃখ কষ্টের মাঝেও তাকে আঁকড়ে ধরা। রাধার প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাস কৃষ্ণময়। তিনি আমাদের দেখিয়েছেন, যে ভক্ত সত্যিকার অর্থে ভগবানকে ভালোবাসেন, তার কাছে সংসারের সুখ দুঃখ, লাভ ক্ষতি, মিলন বিরহ সবই তুচ্ছ হয়ে যায়, কারণ তার হৃদয়ের মধ্যে সর্বদা একমাত্র ঈশ্বরই বিরাজ করেন। আজকের যুগে যখন ভালোবাসা প্রায়শই স্বার্থে মিশে যায়, তখন রাধা কৃষ্ণ আমাদের শিখিয়ে দেন, প্রেমকে হতে হবে নিঃস্বার্থ, ভক্তিকে হতে হবে নিরন্তর, আর আত্মাকে হতে হবে ঈশ্বরের প্রতি একান্ত নিবেদিত। যে হৃদয় রাধার মতো কৃষ্ণে একাগ্র হয়, তার জীবন কখনোই শূন্য থাকে না। সেখানে সর্বদা আনন্দ, শান্তি ও ঈশ্বরের উপস্থিতি বিরাজ করে। রাধা কৃষ্ণ আমাদের জন্য এক বার্তা রেখে গেছেন, প্রেম হলো ভক্তির সর্বোচ্চ রূপ, আর ভক্তিই হলো জীবনের সর্বোচ্চ শক্তি। তাই বলা হয়, রাধা কৃষ্ণ প্রেম মানে আত্মা ও পরমাত্মার মিলন, যা চিরন্তন, অক্ষয়, অবিনশ্বর। প্রেম, ভক্তি ও আত্মসমর্পণের যে পরম রূপ, তার শ্রেষ্ঠ উদাহরণ হল রাধা ও কৃষ্ণ। যুগে যুগে অসংখ্য প্রেমের কাহিনী রচিত হয়েছে, কিন্তু রাধা কৃষ্ণের প্রেম কেবল মানব জীবনের নয়, এটি আত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক। রাধার প্রেম, নিঃস্বার্থ সমর্পণ। রাধা কৃষ্ণকে ভালোবেসেছিলেন নিঃস্বার্থভাবে। তার কাছে প্রেম মানে ছিল না কোনো দাবি, কোনো শর্ত, কোনো সীমা। তিনি কখনো বলেননি, কৃষ্ণ তুমি শুধু আমারই হও, বরং তার ভালোবাসার মধ্যে ছিল এক বিশাল আত্মসমর্পণ। তুমি সবার, তাই তুমি আমারও। যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন, তখন সাধারণ প্রেমিক প্রেমিকার মতো রাধা অভিমান করেননি। তিনি জানতেন, কৃষ্ণকে চোখে দেখা বা কাছে পাওয়াই আসল নয়, আসল হলো হৃদয়ে তার অনুভূতি জাগ্রত রাখা। রাধার হৃদয়েই কৃষ্ণ চিরকাল বিরাজ করেছেন। এই শিক্ষা আমাদের জানায়, সত্যিকারের ভক্তের কাছে ঈশ্বর কখনো দূরে যান না। প্রেম ও ভক্তির একাত্মতা। রাধা ছিলেন প্রেমের প্রতিমূর্তি, আর সেই প্রেমই ধীরে ধীরে ভক্তির সর্বোচ্চ রূপে রূপান্তরিত হয়েছিল। তিনি কৃষ্ণকে ভালোবেসেছিলেন, কিন্তু সেই ভালোবাসা কেবল ব্যক্তিগত অধিকার ছিল না, তা ছিল বিশ্বজনীন ভক্তির প্রতীক। যেমন রাধার প্রতিটি অশ্রু ছিল কৃষ্ণময়, রাধার প্রতিটি নিঃশ্বাস ছিল জপমালার মতো কৃষ্ণের নাম, রাধার প্রতিটি মুহূর্ত ছিল ভক্তির পূর্ণ উৎসর্গ।
আজকের যুগে ভক্তি প্রায়ই আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে, মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালানো, নাম জপ করা ইত্যাদি। কিন্তু রাধা আমাদের শেখান, ভক্তি মানে শুধু বাহ্যিক আচার নয়, ভক্তি মানে হৃদয়ের প্রতিটি স্পন্দনে ঈশ্বরকে ধারণ করা। মিলন ও বিরহের শিক্ষা। রাধা কৃষ্ণের প্রেমের মধ্যে দুটি বিশেষ দিক আছে, মিলন ও বিরহ। মিলনের আনন্দ আমাদের শেখায় ঈশ্বরের সাথে একাত্ম হওয়ার যে শান্তি তা অনন্য। কিন্তু বিরহের কষ্ট আমাদের শেখায় ঈশ্বর দূরে থাকলেও তাকে অন্তরে অনুভব করা যায়। রাধা যখন কৃষ্ণকে চোখে দেখতে পাননি, তখনও তিনি কৃষ্ণকে অনুভব করেছেন তার আত্মার গভীরে। এটাই ভক্তির আসল শক্তি, যেখানে বাহ্যিক উপস্থিতির প্রয়োজন নেই, ভক্তি সবসময় অন্তরে বিরাজ করে। আধুনিক জীবনের জন্য রাধা কৃষ্ণের বার্তা। আজকের যুগে প্রেম প্রায়শই স্বার্থের সঙ্গে মিশে যায়। সম্পর্কের মধ্যে আমরা দাবি করি, প্রত্যাশা করি, শর্ত বসাই। কিন্তু রাধা কৃষ্ণের প্রেম আমাদের শেখায়, প্রেম মানে অধিকার নয়, বরং মুক্তি। রাধা কখনো কৃষ্ণকে বাঁধেননি, বরং তার মুক্তিকে সম্মান করেছেন। ভক্তি মানে শর্ত নয়, বরং সমর্পণ। ঈশ্বরের কাছে ভক্ত যখন সবকিছু সমর্পণ করে, তখন ভক্তিই হয়ে ওঠে প্রেমের সবচেয়ে বিশুদ্ধ রূপ। সত্যিকারের ভালোবাসা চিরন্তন। শরীর, সময়, স্থান সবই পরিবর্তিত হয়, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা কখনো নষ্ট হয় না। রাধার বার্তা ভক্তদের জন্য। রাধার জীবন আমাদের একটি গভীর বার্তা দেয়। ভক্তের চোখে বিরহ আনন্দ। ঈশ্বরকে পাওয়া মানেই সবসময় বাহ্যিক উপস্থিতি নয়, অন্তরের অনুভূতিই আসল। ভক্ত যখন একান্তভাবে ঈশ্বরকে ভালোবাসে, তখন সে নিজেই ঈশ্বরের অংশ হয়ে ওঠে। যেমনভাবে রাধা আর কৃষ্ণ আলাদা হয়েও কখনো আলাদা হননি, তেমনি ভক্ত ও ঈশ্বরও কখনো বিচ্ছিন্ন হতে পারে না। কেন রাধা কৃষ্ণ প্রেম চিরন্তন প্রতীক? কারণ এই প্রেম মানব জীবনের সীমা ছাড়িয়ে আত্মা ও পরমাত্মার মিলনের রূপ। সময় ও স্থান অতিক্রম করে চিরন্তন সত্য। ভক্তিকে প্রেমের সাথে একত্রিত করে ভগবানের সর্বোচ্চ লীলার প্রতীক। তাই বলা হয়, রাধা কৃষ্ণ প্রেম মানে একান্ত ভক্তির পথ। রাধা কৃষ্ণ প্রেম মানে আত্মার পরম মিলন। আর রাধা কৃষ্ণ প্রেম মানেই সেই চিরন্তন আলো, যা যুগে যুগে মানুষকে শেখায় কিভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়। প্রেমকে যদি আমরা মানব জীবনের সবচেয়ে পবিত্র শক্তি বলি, তবে সেই প্রেমের সর্বোচ্চ রূপ আমরা পাই রাধা ও কৃষ্ণের মধ্যে। যুগে যুগে, শতাব্দীর পর শতাব্দী ধরে যত কবি, সাহিত্যিক, ঋষি, মুনি ও ভক্ত সাধক এসেছেন, তারা সকলেই রাধা কৃষ্ণের প্রেমকে সর্বোচ্চ ভক্তি ও আত্মসমর্পণের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। কারণ তাদের প্রেম ছিল না শুধুমাত্র দেহগত বা সামাজিক, তাদের প্রেম ছিল আত্মা ও পরমাত্মার এক অবিচ্ছেদ্য মিলন। বৃন্দাবনের লীলা ও প্রেমের সূচনা। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনের গোপালক রূপে বেড়ে উঠছিলেন, তখন তিনি শুধু গোপালদের নয়, সমগ্র বৃন্দাবনের প্রাণ হয়ে উঠেছিলেন। তার বাঁশির সুরে গাছ, নদী, পশু, পাখি সবকিছু মুগ্ধ হয়ে যেত। কিন্তু সেই বাঁশির সুরে যার হৃদয় সবচেয়ে বেশি আন্দোলিত হতো, তিনি ছিলেন রাধা। রাধার কাছে কৃষ্ণ শুধু এক ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন তার জীবনের শ্বাস, তার অস্তিত্বের কেন্দ্রবিন্দু। সেই জন্যই বলা হয়, কৃষ্ণ ছাড়া রাধা নেই, আর রাধা ছাড়া কৃষ্ণ অপূর্ণ নন। তাদের প্রেম শুরু হয়েছিল কোনো প্রতিশ্রুতি দিয়ে নয়, কোনো সামাজিক বন্ধনে নয়, বরং নিখাদ আত্মিক টানে। রাধার প্রেম নিঃস্বার্থ ভক্তির মূর্তি। রাধার প্রেমকে সাধারণ প্রেমের মধ্যে ফেলা যায় না। তিনি কখনো কৃষ্ণের কাছে কিছু দাবি করেননি। তার কাছে প্রেম মানে ছিল সবকিছু দিয়ে দেওয়া, কিছুই না চাওয়া। নিজেকে ভুলে কৃষ্ণকে ভাবা, নিজের অস্তিত্বকে কৃষ্ণে বিলীন করে দেওয়া। যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন, তখন রাধা দুঃখ পেলেন, কিন্তু অভিমান করেননি। তিনি জানতেন, যদি কৃষ্ণ শরীর নিয়ে দূরে চলে যান, তবুও তিনি অন্তরের মধ্যে সর্বদা উপস্থিত থাকবেন। রাধা শিখিয়েছেন, ভক্তি মানে বাহ্যিক উপস্থিতি নয়, ভক্তি মানে হৃদয়ের ভিতরে ঈশ্বরকে অনুভব করা। মিলন ও বিরহের শিক্ষা। রাধা কৃষ্ণের প্রেম আমাদের দুইটি মহান শিক্ষা দেয়। মিলন শেখায় আনন্দের বার্তা। যখন ভক্ত ঈশ্বরকে অনুভব করে, তখন তার জীবনে অশেষ শান্তি ও আনন্দ আসে। বিরহ শেখায় ত্যাগ ও ধৈর্যের পাঠ। যখন ঈশ্বরকে চোখে দেখা যায় না, তখনও তাকে হৃদয়ে ধারণ করাই আসল ভক্তি। রাধার বিরহ তাই দুঃখ নয়, বরং তা ছিল আনন্দের উচ্চতর রূপ। তিনি কৃষ্ণকে চোখে না দেখেও সর্বক্ষণ অনুভব করতেন। গোপীদের ভক্তি ও রাধার নেতৃত্ব।
রাধা শুধু নিজের প্রেমে কৃষ্ণকে উপলব্ধি করেননি, তিনি বৃন্দাবনের সমস্ত গোপীদের ভক্তিকে পরিচালিত করেছেন। গোপীরা যখন কৃষ্ণের প্রতি আকৃষ্ট হতো, তখন রাধা তাদের শিখিয়েছেন এই প্রেম আসলে ভক্তি, আর এই ভক্তি ঈশ্বরকে পাওয়ার সেতু। এভাবেই রাধা শুধু একজন প্রেমিকা নন, তিনি ভক্তদের মধ্যে আচার্য রূপে বিরাজ করেন। তার প্রেম আমাদের দেখায় ভক্তির আসল অর্থ হল নিঃশর্ত আত্মসমর্পণ। রাধা কৃষ্ণ প্রেমের বৈশিষ্ট্য নিঃস্বার্থতা, প্রেমে কোনো প্রত্যাশা নেই, চিরন্তন, তা সময় বা স্থান তা মুছে ফেলতে পারে না। আধ্যাত্মিকতা তা শরীর বা জাগতিক নয়, আত্মার সঙ্গে যুক্ত। অবিনশ্বরতা, কৃষ্ণ মথুরায় গেলেও রাধার হৃদয়ে তিনি চিরকাল বিরাজ করেছেন। আধুনিক যুগের মানুষের জন্য বার্তা, আজ আমরা প্রেমকে প্রায়শই ভোগ, দাবি ও স্বার্থের মধ্যে সীমাবদ্ধ করি। সম্পর্ক ভাঙে কারণ আমরা চাই বেশি, দিতে চাই কম। কিন্তু রাধা কৃষ্ণ আমাদের শেখান, সত্যিকারের ভালোবাসা দাবি করে না, বরং দেয়। প্রেমকে ভক্তির সঙ্গে যুক্ত করো, তাহলেই তা চিরন্তন হবে। ঈশ্বরকে ভালোবাসতে শিখলে মানুষের প্রতিও ভালোবাসা জন্মায়। রাধা কৃষ্ণের প্রেম তাই শুধু এক ঐতিহাসিক কাহিনী নয়, বরং প্রতিটি যুগের জন্য এক দিশারি আলো। রাধার অভ্যন্তরীণ উপলব্ধি, যখন রাধা কৃষ্ণের বিরহে কাঁদতেন, তখন তার চোখের অশ্রু হয়ে উঠেছিল ভক্তির সবচেয়ে গভীর প্রার্থনা। তার প্রতিটি নিঃশ্বাস ছিল কৃষ্ণের নামজপ। তিনি কখনোই কৃষ্ণ থেকে আলাদা হননি, কারণ তিনি জানতেন কৃষ্ণ আমার বাহিরে নন, তিনি আমার ভেতরে। আমি নিঃশ্বাস নিচ্ছি মানে কৃষ্ণ আমার সঙ্গে আছেন। এই উপলব্ধি আমাদের শেখায় ঈশ্বর বাইরে নয়, তিনি আমাদের হৃদয়ের ভেতরেই বিরাজ করেন। কেন রাধা কৃষ্ণ প্রেম ভক্তির প্রতীক? কারণ তাদের প্রেমে ছিল নিখাদ ভক্তি, আত্মসমর্পণ, দেহের বাইরে আত্মার সংযোগ, জাগতিক স্বার্থের ঊর্ধ্বে আধ্যাত্মিক সত্য। রাধা কৃষ্ণের প্রেম আমাদের স্মরণ করিয়ে দেয়, আত্মা যতক্ষণ পরমাত্মার সঙ্গে এক না হয়, ততক্ষণ তার যাত্রা অপূর্ণ। রাধা কৃষ্ণের প্রেম এক শাশ্বত প্রতীক, তা কোনো কাল্পনিক কাহিনী নয়, তা হলো ভক্তি, প্রেম, আত্মসমর্পণ ও আধ্যাত্মিকতার সর্বোচ্চ রূপ। রাধা কৃষ্ণ প্রেম মানে আত্মা ও পরমাত্মার মিলন। রাধা কৃষ্ণ প্রেম মানে নিঃস্বার্থ ভক্তি। রাধা কৃষ্ণ প্রেম মানেই সেই আলো, যা যুগে যুগে মানুষকে শেখায় ভালোবাসার আসল অর্থ। মানব ইতিহাসে যত প্রেম কাহিনী রচিত হয়েছে, তার মধ্যে কোনো কাহিনী রাধা কৃষ্ণের মতো চিরন্তন, অমর এবং আধ্যাত্মিক উচ্চতায় প্রতিষ্ঠিত নয়। এই প্রেম কেবল প্রেমিক প্রেমিকার সম্পর্ক নয়, এটি এক অমোঘ শিক্ষা, কিভাবে ভক্তি প্রেমে রূপান্তরিত হয়, আর প্রেম ভক্তির চূড়ান্ত রূপে ঈশ্বরের সঙ্গে মিলিয়ে দেয় আত্মাকে। রাধা প্রেম ও ভক্তির প্রতীক। রাধা ছিলেন কৃষ্ণের কাছে কেবল একজন গোপী নন, তিনি ছিলেন প্রেমের আত্মা, ভক্তির সাগর, নিঃস্বার্থ সমর্পণের প্রতিমূর্তি। রাধার প্রেমে কোনো দাবি ছিল না, রাধার প্রেমে কোনো শর্ত ছিল না, রাধার প্রেম ছিল সর্বাত্মক সমর্পণ। তিনি কৃষ্ণকে শুধু একজন পুরুষ হিসেবে ভালোবাসেননি, তিনি তাকে ভালোবেসেছিলেন বিশ্বের কেন্দ্রবিন্দু, পরম সত্য ও জীবনের আলো হিসেবে। যখন কৃষ্ণ মথুরায় চলে গেলেন, রাধা দুঃখ পেলেন, কিন্তু তার হৃদয়ে অভিমান জন্মায়নি। তিনি জানতেন কৃষ্ণ দেহ নিয়ে দূরে গেলেও তার আত্মা তো আমার হৃদয়ের ভেতরেই আছে। এই উপলব্ধি আমাদের শেখায় ভক্ত কখনোই ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয় না। কৃষ্ণ প্রেমের চূড়ান্ত রূপ। কৃষ্ণের কাছে রাধা ছিলেন তার প্রেমের সর্বোচ্চ অভিব্যক্তি। যদিও কৃষ্ণ ছিলেন অসংখ্য গোপীর প্রিয়তম, তবুও রাধা ছিলেন সেই অদ্বিতীয়, যিনি কৃষ্ণের হৃদয়কে সম্পূর্ণ পূর্ণ করেছিলেন। কৃষ্ণের লীলা ছিল অসীম, কিন্তু সেই লীলার মধ্যে সবচেয়ে গভীর ও গোপন তাৎপর্য ছিল রাধার সঙ্গে তার প্রেম। কেননা রাধা ছিলেন সেই আত্মা, যিনি তার সঙ্গে মিলিত হয়ে ভক্তি ও প্রেমকে একাত্ম করেছিলেন। প্রেম ও ভক্তির মেলবন্ধন। রাধা কৃষ্ণ আমাদের শেখান প্রেম ও ভক্তি আলাদা নয়, বরং একে অপরের পূর্ণতা। প্রেম যদি নিঃস্বার্থ হয়, তবে তা ভক্তি হয়ে ওঠে। ভক্তি যদি একান্ত হয়, তবে তা প্রেমের মতোই গভীর হয়। এই দুইয়ের মিলনই রাধা কৃষ্ণ। জয় শ্রী কৃষ্ণ। ধন্যবাদ।